আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি উপসম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়, যখন একটি ভোট আমাদের সন্তানদের ও ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। উক্ত বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ করেছেন প্রবাসী সাংবাদিক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক কাজী হোসাইন। যখন একটি ভোট আমাদের সন্তানদের ও ভবিষ্যতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, অনেক ভোটারই উপলব্ধি করেন না যে অন্ধভাবে ভোট দেওয়ার মাধ্যমে তারা নিজের সন্তান, প্রিয়জন এবং শেষ পর্যন্ত নিজের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। আমরা প্রায়ই বলি সন্তানদের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, অথচ ভোটের সময় অনেকেই কয়েক মিনিট ভেবে দেখতেও রাজি নন। কখনো কয়েকশো টাকা, কখনো কখনো ব্যক্তিগত সম্পর্ক, আবার কখনো অন্ধ দলীয় আনুগত্যের কারণে আমরা ভোট দিই। এর ফলে অজান্তেই আমরা আমাদের পরিবার ও ভবিষ্যতের বিরুদ্ধে অবস্থান নেই। অনেকে দাবি করেন প্রয়োজনে তারা দেশ ও সন্তানের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতেও প্রস্তুত, অথচ একটি ভোট নাগরিকের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা সঠিকভাবে ব্যবহারে ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত নন। এই কথাগুলো শুনে কেউ কেউ বিভ্রান্ত বা ক্ষুব্ধ হতে পারেন। তারা প্রশ্ন তুলতে পারেন, আমি কিভাবে আমার সন্তান ও দেশের বিরুদ্ধে ভোট দিচ্ছি? উত্তরটি একটি সৎ প্রশ্নে নিহিত। কতবার আমরা জবাবদিহি বা কর্মদক্ষতা যাচাই না করে কেবল ব্যক্তি বা দলের প্রতি আনুগত্য দেখিয়ে অন্ধভাবে ভোট দিয়েছি। রাজনীতির নামে একটি ক্ষুদ্র গোষ্ঠী দেশের বিপুল সম্পদ আত্মসাৎ করেছে। এর মূল্য প্রতিদিন দিচ্ছে সাধারণ মানুষ, বর্ধিত ব্যয়, নিরাপত্তাহীনতা, অবিচার এবং স্থায়ী মানসিক উদ্বেগের মাধ্যমে। প্রতিদিন যে মূল্য আমরা দিচ্ছি, খাবার দিয়ে শুরু করা যাক। প্রতিবার বাজার করলে আপনার খরচের একটি অংশ যায় দুর্নীতির পেছনে। পণ্য বাজারে পৌঁছানোর আগে ব্যবসায়ীদের বারবার কমিশন দিতে হয়। পরিবহনের পথে একাধিক স্থানে চাঁদা আদায় করা হয়। বাজারে দোকান টিকিয়ে রাখতে চাঁদা দিতে হয়। রাজনৈতিক কর্মসূচিতে অর্থ যোগান দিতে বাধ্য করা হয় টিকে থাকার জন্যই। এইসব খরচ শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই চাপানো হয়। শিক্ষাক্ষেত্রেও একই চিত্র। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বহু শিক্ষার্থীকে রাজনৈতিক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করতে হয়, নির্দেশ মানতে বাধ্য করা হয়। অমান্য করলে হয়রানি বা সহিংসতার শিকার হতে হয়। পড়াশোনা শেষ করে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়া যায় না, কারণ বহু পদ অর্থের বিনিময়ে বিক্রি হয়। মেধা উপেক্ষিত হয়, হতাশা বাড়ে। স্বাস্থ্য খাতও এই ব্যর্থতার সাক্ষ্য দেয়। প্রভাব ও তদবির ছাড়া সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা পাওয়া কঠিন। যারা বেসরকারি চিকিৎসার খরচ বহন করতে পারেন, তারাও অনেক অঞ্চলে মানসম্মত সেবা পান না। প্রশ্নটি অনিবার্য, স্বাস্থ্য খাতে বরাদ্দ অর্থ গেল কোথায়? ন্যায় বিচারের অবস্থাও একই রকম। আদালতে ন্যায় বিচার চাইতে গিয়ে সাধারণ মানুষ প্রায় আইনি জটিলতার ফাঁদে পড়ে। হামলা মামলা দীর্ঘায়িত হয়, খরচ বাড়ে, আর ন্যায় বিচার অধরাই থেকে যায়। বাসস্থান ও জীবিকাও নিরাপদ নয়। বিদেশ থেকে ফিরে কেউ বাড়ি নির্মাণ বা কেনার উদ্যোগ নিলে দ্রুতই চাঁদাবাজির হুমকি আসে। এসব অপরাধী একা কাজ করে না, তারা সুরক্ষিত আশ্রয়ে কাজ করে। ভয়, অপরাধ ও দায় মুক্তি। সমাজ জুড়ে নিরীহ মানুষ ভোগান্তির শিকার। নারী ধর্ষণের শিকার হচ্ছেন, কিশোরীরা উত্ত্যক্ত হচ্ছেন, অপরাধ প্রকাশ্যেই সংঘটিত হয়। প্রশ্ন থেকেই যায়, অপরাধীদের রক্ষা করছে কারা এবং কেন তাদের জবাবদিহির আওতায় আনা হয় না? অবকাঠামো উন্নয়নও একই অবক্ষয়ের চিত্র তুলে ধরে। স্কুল, সড়ক, মাদ্রাসা ও উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ হয়, কিন্তু বড় অংশ লুট হয়ে যায়। নিম্নমানের নির্মাণ কাজের ফলে কয়েক বছরের মধ্যে সব ভেঙে পড়ে। উন্নয়ন কাগজে থাকে, বাস্তবে নয়। সীমান্ত সার্বভৌমত্ব ও নীরবতা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলো বিদেশি শক্তির সঙ্গে অসম চুক্তিতে স্বাক্ষর করেছে। সীমান্তবর্তী এলাকায় বহু পরিবার কৃষি জমি হারিয়েছে, মানুষকে নিজ জমিতে যেতে নিরুৎসাহিত করা হয়েছে, আর আজ সেখানে অন্যরা চাষ করছে। সীমান্ত থেকে দূরে থাকা মানুষ হয়তো এই বাস্তবতা দেখেন না, কিন্তু বহু পরিবারের জন্য, আমার পরিবারের মতো, এটি জীবনের বাস্তব সত্য। প্রতি মাসেই মানুষ নিহত হচ্ছে বা গুরুতর আহত হচ্ছে। সহিংসতা চলছেই, অথচ প্রশ্নের উত্তর অজানাই থেকে যাচ্ছে। কে এসব করছে আর কারা তাদের রক্ষা করছে? ধর্ম, মাদক ও সাজানো বয়ান। ধর্মীয় অধিকার নিয়ে কথা বলার কারণে বহু মানুষ হামলা বা গ্রেপ্তারের শিকার হয়েছেন। একই সময়ে বিদেশি মহলে ভিন্ন চিত্র তুলে ধরতে সাজানো উগ্রবাদের বয়ান প্রচার করা হচ্ছে, আর দেশের নিরপরাধ মানুষকে তার মূল্য দিতে হয়েছে। অবৈধ মাদক আরেকটি নীরব ঘাতক। পাচার চক্র প্রকাশ্যেই সক্রিয়। স্থানীয় পর্যায়ে কিছু অংশ গেলেও সবচেয়ে বড় লাভবান হয় প্রভাবশালী রাজনৈতিক মহল, যারা সব জানে এবং সবচেয়ে বেশি সুবিধা নেয়। এর মূল্য দেয় পরিবার ও সমাজ। ভোটারের দায়বদ্ধতা। এই বাস্তবতাগুলো দূরের নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আর একটি কঠিন সত্য আমাদের মানতেই হবে, এদের অনেকেই ক্ষমতায় এসেছে দলীয় আনুগত্যের নামে দেওয়া ভোটের মাধ্যমে। অনেক ভোটার দুর্নীতি ও অবৈধ সম্পদের কথা জানার পরও কেবল দলীয় পরিচয়ের কারণেই একই ব্যক্তিকে সমর্থন করে যান। এই অবস্থার পরিবর্তন জরুরি। সততার পক্ষে ভোট দিন, দেশপ্রেমের পক্ষে ভোট দিন, শিক্ষা, জবাবদিহি ও সেবার পক্ষে ভোট দিন। দল আসে ও যায়,
অনেক ক্ষেত্রে কিছু পরিবারই দল নিয়ন্ত্রণ করে, কিন্তু দেশ সবার এবং তা আমাদের সন্তানদের চিরস্থায়ী সম্পদ। অনেক রাজনীতিবিদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, তাদের সন্তানরা এখানে পড়ে না, থাকে না, দুঃশাসনের ফলও ভোগ করে না, অথচ সাধারণ মানুষের সন্তানদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, আর দুর্নীতিবাজরা নিজেদের পরিবার নিরাপদে বিদেশে রাখে। আপনার সন্তানকে ব্যবহার হতে দেবেন না। রাজনীতিবিদদের জবাবদিহির আওতায় আনুন। তারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে তাদের অপসারণ করুন। একটি অসতর্ক ভোট প্রজন্মের পর প্রজন্ম ক্ষতিগ্রস্ত করতে পারে, একটি সচেতন ভোট প্রজন্মকে রক্ষা করতে পারে।